প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত ইয়াকুব আলাইহিসসালামের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম হযরত ইসহাক আলাইহিসসালামের সন্তান। হযরত ইসহাক আলাইহিসসালামের বিবাহের পর তার দুটি পুত্র সন্তান একত্রে জন্মগ্রহণ করেন। একটির নাম ইসু এবং অপরটির নাম রাখেন ইয়াকুব। তাদের দু ভাইয়ের মধ্যে ইয়াকুব মাতার নিকট অতি প্রিয় ছিল, আর তার ভাই ইসু পিতার নিকট অতি আদরের ছিল। দু ভাইয়ের মধ্যে কিছুটা মনের গড়মিল হয়েছিল। তাই হযরত ইয়াকুব আলাইহিসসালাম মাতার পরামর্শে তার মামা বাড়ি ফাদ্দানে বসবাস করার জন্য চলে যান। ফাদ্দান যাওয়ার পরে রাত্র হয়ে গেল। রাত যাপনের উদ্দেশ্যে তিনি একটি বড় পাথরের উপর ঘুমিয়ে পড়েন। তখন তিনি স্বপ্নে দেখলেন যে আসমান হতে একটি সিঁড়ি তার শিয়রের কাছে নেমে এসেছে। আসমানের দরজা খোলা অবস্থায় রয়েছে। এ সিঁড়ির মাধ্যমে আসমান হতে ফেরেশতারা অবতরণ করতেছে। এ অবস্থায় আল্লাহ পাক তার প্রতি ওহী নাজিল করলেন, আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তোমার প্রভু, আবার তোমার পিতৃপুরুষদেরও প্রভু। আমি তোমাকে এবং তোমার ভবিষ্যৎ বংশধরকে এ পবিত্র ভূমির উত্তরাধিকারী করেছি। তোমার মধ্যে এবং তোমার বংশের মধ্যে বরকত দান করেছি। আমি তোমার সাথে আছি, তুমি আমার নিয়ন্ত্রণে রয়েছ। আমি তোমাকে আবার কেনানে ফিরিয়ে আনব। তুমি এখানে একটি গৃহ নির্মাণ করো যাতে আমার ইবাদত করতে পারো। শুধু তুমিই নও, বরং তোমার পরবর্তী বংশধরেরাও এ ঘরে ইবাদত করবে। আর সে গৃহটি হলো বায়তুল মুকাদ্দাস। স্বপ্ন দেখে তিনি জেগে গেলেন। অতঃপর ফাদ্দানের মাতুল লাবানের ঘরে পৌঁছালেন। পিতার পরামর্শ মোতাবেক মামাতো বোন রাহিলের বিবাহের পয়গাম দিলেন। লাবানের কন্যা ছিল দুটি, বড় কন্যার নাম সুয়াইয়া আর ছোট কন্যার নাম রাহিল। বিবাহের প্রস্তাব দেওয়ার পর মাতুল লাবান হযরত ইয়াকুব আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, মোহর হিসাবে প্রদান করার মতো তোমার নিকট কোনো সম্পদ আছে কি? হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, না। লাবান বললেন, তাহলে তুমি 10 বছর পর্যন্ত আমার বাড়িতে কাজকর্ম করবে। এটা আমার কন্যার মোহর হিসাবে গণ্য হবে। এ শর্ত পালন করার পর তোমার সাথে আমার কন্যার বিবাহ হবে। এ শর্তের উপর হযরত ইয়াকুব আলাইহিসসালাম 10 বছর লাবানের বাড়িতে কাজকর্ম করার পর লাবান তার বড় কন্যা লাইয়াকে হযরত ইয়াকুব আলাইহিসসালামের সাথে বিবাহ দিলেন। বাসর রাতে হযরত ইয়াকুব আলাইহিসসালাম অনুভব করতে পারলেন যে তার বিবাহাধীন নারী ওই নারী নয় যার সাথে তার বিবাহের কথা হয়েছিল। তাই তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। ভোরেই মাতুলের নিকট পৌঁছলেন। লাবান তখন এক মজলিসে বসে ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম লাবানকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমার সাথে প্রতারণা করে আমার 10 বছরের খেদমত হালাল করে নিয়েছেন। আপনার কন্যা যাকে আমার সাথে বিবাহ দেওয়ার কথা ছিল, প্রতারণা করে তার পরিবর্তে অন্য একজনকে আমার সাথে বিবাহ দিয়েছেন। তার মাতুল বললেন, হে ভাগ্নে, তুমি কি তোমার মামাকে লজ্জিত করতে চাচ্ছ? আমাকে অন্য লোকের গালি শোনাতে চাচ্ছ? তুমি কোথাও কি দেখেছ যে কেউ কখনো বড় কন্যা অবিবাহিত রেখে ছোট কন্যা বিবাহ দিয়েছে? ঠিক আছে, তুমি আরও 10 বছর আমার বাড়িতে কাজকর্ম করো, তাহলে ছোট কন্যা রাহিলাকেও তোমার নিকট বিবাহ দিব। তৎকালে এক ব্যক্তির একই সময় একাধিক ভগ্নীকে বিবাহ করা বৈধ ছিল, কিন্তু মূসা আলাইহিসসালামের নবুয়ত লাভের পর তার প্রতি তৌরাত অবতীর্ণ হয় আর তাওরাতে প্রথা সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করা হয়। তখন থেকে আজ পর্যন্ত দু বোনকে একত্রে বিবাহাধীন রাখা জায়েজ নয়। হযরত ইয়াকুব আলাইহিসসালাম আরও 10 বছর মামার খেদমত করে রাহিলাকেও বিবাহ করেন। এটা ব্যতীত তিনি আরও 2 নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একজনের নাম সলফা, অপরজনের নাম বালহা। জালফা তার প্রথম স্ত্রী লাইয়ার সেবিকা, আর বালহা দ্বিতীয় স্ত্রী রাহিলার সেবিকা।
তার 4 স্ত্রীর প্রত্যেকের গর্ভেই সন্তান জন্মলাভ করেছে। বেনয়ামিন ব্যতীত তার সমস্ত সম্পদ ফাদ্দানে জন্মগ্রহণ করেন। অতঃপর তিনি কেনানে ফিরে আসেন। তখনই বেনয়ামিন জন্মগ্রহণ করেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ও তার ভাই ঈসু আলাইহিসসালামের মধ্যে মনোমালিন্য দেখা দেয় হযরত ইয়াকুব আলাইহিসসালাম ফাদ্দান চলে যান। তখন হযরত ঈসু আলাইহিসসালামও মক্কায় চলে যান। সেখানে পিতৃব্য হযরত ইসমাইল আলাইহিসসালামের হেফাজতে থাকেন। পরে তার কন্যার সাথে ঈসু আলাইহিসসালাম বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইতিহাসে তিনি আদওয়াস নামে প্রসিদ্ধি লাভ করেছেন। অতঃপর যখন উভয়ের মধ্যে মনোমালিন্য দূরীভূত হলো, তখন তাদের মধ্যে আবার সৌহার্দ্যমূলক সম্পর্ক স্থাপিত হলো। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা ছত্র ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।